আচ্ছা, এই সম্পর্ক জোড়া লাগার ক্ষেত্রে কতগুলা দিক আছে, তাই না? ধরেন আহ, যদি একটা মেয়ে স্কুলে পড়ে, সে একটা ইন্টারে ছেলের সাথে প্রেম করতে পারে। কারণ তার তো বিচার বুদ্ধি একটু কম আছে, ম্যাচুরিটি একটু কম। আবার একটা মেয়ে যদি ইন্টারে পড়ে, সে দেখে যে একটা ছেলে হয়তো মাস্টার্স পড়তেছে বা অনার্সে পড়তেছে, এরকম হইতেছে সে ছেলের সাথে সে জড়ায় যেতে পারে। আবার ধরেন যে একটা মেয়ে মনে করেন যে ভার্সিটি লাইফে গেছে, তো ভার্সিটি লাইফে যাওয়ার পরও দেখবেন যে অনেক সময় এক্সেপশনাল কিছু আছে যে হয়তো ভার্সিটিতেই কোনো ছেলের সাথে হয়, বা দেখবেন যে সিনিয়র যেটা, হ্যাঁ, দেখা গেছে যে 1 সেমিস্টার 2 সেমিস্টার উপরে সিনিয়র কেউ, মানে যে তার থেকে আগে বেরোবে, হ্যাঁ, এগুলো ছেলের সাথে আর কি জড়ায়। কিন্তু আবার যদি আপনি চিন্তা করেন যে একটা পাবলিক ভার্সিটিতে পড়া একটা মেয়ে কমপ্লিট করছে, সে কিন্তু একটা গভর্নমেন্ট জব ছেলে ধরবে। সে কিন্তু যত সৌন্দর্যই হোক না কেন, সেগুলাতে তাই হবে না। একইভাবে আপনি মেডিকেলের স্টুডেন্ট বলেন বা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বলেন, যারা আছে তাদের ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে, একটা ছেলে কি চায়, এগুলা তো বললাম মেয়েদের কথা। একটা ছেলে ধরেন যে যদি পড়াশোনা না করে, সেক্ষেত্রে সে দেখে যে যদি বাইরের কান্ট্রিতে যায়, প্রবাসে যায়, তখন ওই ছেলেটা করে কি, দেখা গেছে যে গ্রামে অঞ্চলে যে সুন্দরী মেয়ে থাকে না অনেক, তো ওই সুন্দরী মেয়ে দেখা গেছে যে অল্প শিক্ষিত হলেও, হ্যাঁ, অনেক সুন্দর একটা মেয়ে বিয়ে করে দেখা গেছে যে যদি পারে তো আগে একটা বাচ্চা নিল, নিয়ে তারপরে বাইরের কান্ট্রিতে চলে যাবে। আবার ধরেন যে একটা ভার্সিটির ছেলে, তো বলছি যে ওরকম রিলেশন করে, ছেলেরা কিন্তু আসলে ক্যারিয়ার ওইভাবে দেখে না মেয়েদের। ছেলেরা মেয়েদের সৌন্দর্যে বেশি পাগল হয়ে যায়। হ্যাঁ, মেয়েদের সৌন্দর্যটা দেখে না, ব্যাপারটা হইতেছে যেসব ছেলে বুঝে যে না ব্যবহার দরকার আছে, আচার ব্যবহার, মেয়েটা কতটা নম্র মার্জিত, কতটা রেসপেক্ট করে, হ্যাঁ, মুখে তর্ক আছে কিনা, এগুলা হচ্ছে যারা এক্সপিরিয়েন্স আছে সেই ছেলেরা আর কি দেখে শুনে আর কি নিতে পারে। আর যাদের এক্সপিরিয়েন্স নাই, ওইসব ছেলেরা হইতেছে এই সৌন্দর্যের মায়া করে, তারপর হচ্ছে পরবর্তীতে আর কি বুঝতে পারে যে আসলে কেমন কি। আমি কাউকে এখানে ছোট করতেছি না, কেউ আমার কথায় ই করবে না, আমি বাস্তব কথা তুলে ধরতেছি। তো ব্যাপারটা এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে আমার মনের মধ্যে থাকতো সবসময়। আজকে একটু শেয়ার করলাম, কারণ আমি জানি না সবার চিন্তা ভাবনা কেমন। আমার ক্ষেত্রে এরকম আর কি কাজ করে সবসময় মাথায়।